শ্রীচরণ কমলেশু, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা শুনেছ অনেক, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ আজ এই গঙ্গা পাড়ে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। সেই ছোটোবেলা থেকে আমাদের পাহাড় কোলের জোরে নদী পেরোতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসে গেছিলাম বানের তরে। ভাইটি গেলে ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বেটি ছেলের জীবন, যদি বেটা ছেলে হতো তাহলে কি বাঁচতাক। সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়, তোমাদের বাঘমুন্ডের পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটায়, লাল ধুলো উড়ায় যিনি, আইলে তোমরা পাহাড় কোলের জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেই দিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খড়বার, মাছটা ছিল মধু মাছ। টাঁড়ে টাঁড়ে ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাছ। আমার মরল্লাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে আমার মরল্লাই। তুমি রাজপুত্তর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আর আমি আর কি কাঠ কোড়ানি, রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কোড়ানি গো। কি সুন্দর গায়ের রং তোমার, একবারে চাপা ফুলের পাড়া। আমি একেবারে কালো, আকর ফলের পাড়া, মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, আমার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ, একেবারে মন ভুলানি, মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ কাটা খেত মজুর। এমনিতে তার সব ভালো, শুধু 10-এর মধ্যে 10, সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হইলেই তাকে হাত ছানি দেয় মহুয়াতলার মদ ঘাটি। ঘর দুয়ার, ছেলে পিলা, লেখাপড়া, বাপের কোনো দিকে নজর লাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একদম হাঁপ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়, মা বল থাক, আর তো ছুটিতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলা যেরাম যাচ্ছে স্কুলটাতে তেমনি যাক না কিনে, 2 পাতা লেখাপড়া করে আসুক। সেই করে টেনে টুনে কোনো মতে গাঁয়ের স্কুলে ওই 9 টুকুন। ইয়ার মাঝে বলালাই কওয়ালাই বাপ একদিন হুট করে লাগাই দিলাক বিহা। তখন কি আর জানতো মাতা? পুরুল্লার খোট্টা পাড়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লেইছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙে দিলাম সব কিছু। কাগজওয়ালারা, টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে, তারা আমাকে নিয়ে এক ঘড়িকে দুনিয়া লিখে দিলে খবরের কাগজে। সে খবর তো দেখেছিলে তুমিও বটে, মিছা নাই। বলবো এত জানে শুনে তুমি আমাকে বিহা করেছিলে, তাই বলে গায়ের লোকে দেবদা বলেছিল তোমাকে, মনে আছে আমার, সব মনে আছে। সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘুমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা, তার মুখ গেছিল শুকায়। তোমার বড় দিদি, মানে আমার বড় জাগা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা, তারা বাহবা দিয়েছিল খুব। তবে সে কিন্তু আমার ভালো লাগে নাই। সে ঠিক বাহবা লয়, তার ভিতর কতকটা ছিল কৌতুক আর কতকটা করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শেখাবে, তুমি বলেছিলে নতুন করে আমাকে আবার ভর্তি করে দেবে স্কুলে।
কাজের চাপে সে তোমার আর হলো কই। কত ব্যস্ত তুমি, স্কুল, পার্টি, ক্লাব, বস্তি বাড়ি, গরিব দুঃখী প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত, এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার। এমন করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল অনেক বেড়ে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেন যে করতে গেল। একদিন তোমার বৌদিও বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একেবারে মানায় না। কথাটা শুনে আমার খুব কষ্ট হইত, দুঃখও হইত। সেই দুঃখে একলা ঘরে দু চোখে দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছেলের আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার সবই ভালো, কিন্তু মন ভালো হলে হবেটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কেমন কইরা? দেখলাম হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি ক্রিম আছে সব একের পর এক আনতে লাগলে। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবরের কাগজে সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়া ভেঙে যাওয়ায় গলায় দড়ি দিল মেয়া। এমনি সব আরো কত খারাপ খবর। তুমি অবশ্য সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে খবর কাগজওয়ালাগুলো এসব খবর ছাপে। আমি বলতাম, চাই না এসব খবর শুনতে আমি। তুমি বলতে, দেখো, খারাপ খবরও জানা দরকার তোমার, নাহলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি কি করে বুঝবে? আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ লাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর একদিন জ্যৈষ্ঠ মাসের বেলা পড়তে অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাব, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথাটা শুনে মুখের দিকে আমি হাইয়া চাইয়া রইলাম। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যে বলছি না, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়াছিলাম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। এপারে তোমাদের পুরানো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাঁসার ঘন্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাটা, ইট ভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি, নৌকা, কুয়াঘাট, হইচই, মানুষজন, কত কি। তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তারে আমার চুড়িদারে রান্না যাইছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরও নিরিবিলি। সে বহু দূরে পোড়া মন্দিরে ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল বন্ধ হয়ে। তোমার তখন বাঁধ ভাঙেছে ভালোবাসার, বউয়ের গলা চড়াই চুমু খাইয়ে আদর করা ধুমে তখন রাস সরে নাই তোমার মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গাঁ গ্রামের স্কুল ছুটু ঠাকুরানি, কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি? আর বুঝতে পারি বলো? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারত বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলে দিতে পারে, এটা বুঝবে কি রকম করে? কত কি যে বোঝার আছে এই দুলিয়ায়। এই যে তুমি এমএ বিএ পাস, মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমি কি পেরেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হইয়া যাইবে নদী? কত বড় নদী, পারলাই বুঝতে, একদম পারলাই। তাই তখনই পার ছাড়ে পড়াই ছেলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি!
তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসলে, বলো আজ কোথায় বসাবো তোমায়? দেখা, মানুষে মানুষে কি তফাৎ দেখা। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে, আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়ায়। মানুষটার দেহাতি মানুষ, নাম শিলচরণ। পেশায় ইট ভাটার বদলে মজদুর। না, তোমার মতো পড়াশোনা করা মাস্টার নয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছ আমি নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো ক্লাই? কি হবে নালিশ করে? আমাদের এই পোড়া দেশটার সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব শিখে গাঁ গ্রামের গরিব ঘরের মাইয়াদের কতটুকু আর জায়গা আছে বলা? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুতল কালকারের মানুষ। আজ আবার নতুন করে বলি তোমাকে, শোনো, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি, আর আমার দরকার নাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলে চেপে রেখে দেবে, তোমাদের পা কি এত লম্বা? এত লম্বা তোমাদের পা লাই বলে? এটি মৃণাল, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।